আজকে এসছি থেকেরি এলিফ্যান্ট জাংশনে। সবার আগে দেখে নাও, এদিকে এসো। বড় বড় সব এলিফ্যান্ট। আমরা দুরকম প্যাকেজ নিয়েছি। আমার শ্বশুরশাশুড়ি ওরা শুধু রাইডটাই করবে, আমরা এলিফ্যান্ট শাওয়ার করাবো, এলিফ্যান্ট ফিডিং করাবো আর এলিফ্যান্ট রাইডটা করব। তো আশা করছি ওই মাহত যে আছে সে ভালো ছবি তুলে দেবে, আমি তাহলে পোস্ট করতে পারবো। বাট খুবই এক্সাইটেড, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো তোমরাও এসে ট্রাই করতে পারো, পরে রিভিউ দিচ্ছি যে কেমন হলো। উই স্টার্টেড আর এলিফ্যান্ট সাফারি, যেখানে সৌর্য আর বাবাই আগে উঠলো, তারপরে উঠলাম আমি আর মামুনি। তারপর আমরা চলে গেলাম এই কিউট হাতিটাকে স্নান করাতে, যার নাম মীনাক্ষী, আর এবার ও আমায় স্নান করাবে। প্রচণ্ড মজা হয়েছিল। এলিফ্যান্ট ক্যাম্পে পর্ব মিটিয়ে আমরা চলে গেলাম এখানকার একটা ফেমাস ক্যাফে, টাস্কার ক্যাফেতে। সেখানে আমরা ফিশ, বিরিয়ানি এগুলো সব ট্রাই করেছিলাম, দারুণ ছিল খেতে। খাওয়া দাওয়া করে ভালো করে রেস্ট নিয়ে ইভিনিংয়ে আমরা সবাই চলে গেলাম পেরিয়ার লেক সাফারিতে। বাবাই আর মামুনি খুব খুশি। কিপ ওয়াচিং ফর দ্য ডিটেলস। আমরা এখন এসেছি পেরিয়ার টাইগার রিজার্ভে। ওখানে একটা পয়েন্ট আছে যেখান থেকে তোমাকে বাস এসে এখানে নামাবে। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এই বোটগুলো করে আমরা পুরো এই রিভারটার চারপাশে ঘুরে এসেছি। অলমোস্ট 1.5 ঘন্টার একটা প্রোগ্রাম, আর টিকিটটা সৌর্য অনলাইন কেটেছিল, তার জন্য অনেক সুবিধা হয়েছিল যে আমাদের ওয়েট করতে হয়নি কোনো লাইনে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি তুমি অনলাইন টিকিট কাটো তাহলে তুমি আপার ডেকে পাবে, আর যদি তুমি এখানে টিকিট কাটো তাহলে মানে নিচের দিকে পাবে। তো এটা একটা খুব ভালো প্লাস পয়েন্ট। তো তোমরা অনলাইনে কেটে এসো, কোনো কিছু ঝামেলা নেই, কোনো নেই। আর খুবই সুন্দর ছিল পুরো ইয়েটা। টাইগার তো দেখা যায় না, গরমকালে আসলে হয়তো স্পট করা যেতে পারে, বাট অনেক হরিণ ছিল, পাখি ছিল নানা রকম, এগুলো ছিল। বাট ওই রাইডটাই দারুণ, তো নিশ্চয়ই চেক আউট। সাফারি শেষ করে আমরা চলে গেলাম কেরালাস মোস্ট ফেমাস অ্যান্ড এনশিয়েন্ট আর্ট ফর্ম কালারিপায়াত্তু দেখতে। এটা শেষ করে আমরা একটা কথাকালির শো দেখলাম, খুবই ভালো ছিল। এইভাবেই আমরা ডে 4টাকে শেষ করলাম থেকারিতে।